তো বন্ধুরা রিসেন্টলি কিন্তু লঞ্চ হয়ে গেল Motorola Razr 50 স্মার্টফোনটি। এটাকে নাকি বেস্ট ফ্লিপ-এর স্মার্টফোনও বলা হচ্ছে। এখন তো আর বেস্ট শব্দটি তা উড়ে আসে জুটে বসলো না, বেস্টটা বলার কারণও রয়েছে। আজ ইন্টো গল্প বাদ দিয়ে তততে নামা যাক আপনাদের সাথে। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফেলে আমার পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফোনটি ব্যাকে থাকছে সিলিকন পলিমার, দেন এতে কিন্তু ফ্রেম হিসেবে থাকছে আপনার অ্যালুমিনিয়াম। ফুল অবস্থায় স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে কিন্তু আপনার 7.3 মিলিমিটার এবং ফোল্ডেড অবস্থায় কিন্তু এটা থিকনেস করা হয়েছে 50.9 মিলিমিটার এবং এই সম্পূর্ণ স্মার্টফোনের ওজন করা হয়েছে আপনার 188 গ্রাম। স্মার্টফোনটি বাজারে আপনি তিনটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, কোয়ালা গে, পিচ স্যান্ড, স্প্রিটস অরেঞ্জ। তবে স্ক্রিনে যে কালারটি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনার একটা প্রিমিয়াম টাইপের ফিল দিয়ে থাকে। তবে এখন এই স্মার্টফোনটির বেস্ট থিং নিয়ে আলোচনা করা যাক। স্মার্টফোনটির বেস্ট থিং হচ্ছে স্মার্টফোনের সেকেন্ডারি ডিসপ্লেটি। এখন প্রশ্ন দেখতে পাওয়া যে ফ্লিপ-এর স্মার্টফোনে তো আপনার প্রায় সেকেন্ডারি ডিসপ্লে দিয়ে থাকে, এতে বেস্টের কি আছে? এখন বেস্ট থিংতে আমি আপনাকে বললে বুঝতে পারবেন। স্মার্টফোনে ব্যাকে আসলে আপনি পেয়ে যাবেন কিন্তু 3.6 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এটি একটি আপনার 1900 ডিসপ্লে। এতে কিন্তু আপনি তার সাথে পেয়ে যাবেন HDR10+ সার্টিফিকেশন এবং 1700 নিটসের পিক ব্রাইটনেস। আপনারা অবশ্য মনে আছে আইফোনের স্টার্টিং মোবাইলের ডিসপ্লে গুলো কিন্তু আপনার এত বড় ছিল। তবে এখন ইন্টারেস্টিং বিষয়টা বলা যাক, এই স্মার্টফোনে কিন্তু আপনার রিয়েল ডিসপ্লের মতো সবকিছু ফিচার কিন্তু এখানে রয়েছে। মিস DCI-P3, হোয়াইট কালার গেম মোড, এক কথায় আপনি ডে টু ডে যেগুলো মাল্টিটাস্কিং করবেন সবগুলো কিন্তু এই সেকেন্ডারি ডিসপ্লে দ্বারা আপনি কিন্তু ইজিলি সেটাকে হ্যান্ড ওভার করতে পারবেন। আপনি এই সেকেন্ডারি ডিসপ্লেটিকে কিন্তু আপনি ফ্লিপও করতে পারবেন। বা মাল্টিটাস্কিং করার সময় যদি দেখেন যে মিস এর ক্যামেরা গুলো আপনার ডিসপ্লেটিকে মিস কিছু অংশ হাইড করে ফেলেছে, তখন আপনি যদি এখানে নিচে লং প্রেস করে থাকেন তাহলে সেটা কিন্তু পপ আপ হয়ে যাবে। যেহেতু স্মার্টফোনের সেকেন্ডারি ডিসপ্লেটি দ্বারা আপনি মেইন ডিসপ্লের মতো সবকিছু কাজ এখানে করতে পারবেন, তাই স্মার্টফোনটিকে পুরা দিনে বেশিরভাগ আনফ্লিপ করতে হবে না। স্মার্টফোনের ব্যাকে যে সেকেন্ডারি ডিসপ্লেটি রয়েছে ওটাকে আপনি অ্যাজ এ মিরর হিসেবেও কাজে লাগাতে পারবেন। ফলে যদি কোনো মেয়েরা এটাকে পারচেস করে তাহলে তাদের আর এক্সট্রা মিরর ক্যারি করতে হবে না। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে কিন্তু থাকছে স্মার্টফোনের মেইন ডিসপ্লে, যেখানে আপনি 6.9 ইঞ্চি মাপের 120 হার্জের একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যার রেগুলেশন করা হয়েছে আপনার 1080x2640 পিক্সেল এবং এতে কিন্তু আপনি পেয়ে যাবেন 413 পিক ডেনসিটি এবং এতে কিন্তু থাকছে আপনার 3000 নিটসের পিক ব্রাইটনেস, তার সাথে HDR10+ এর সার্টিফিকেশনও। এবং ডিসপ্লেটি আপনার স্ক্রিন টু পাওয়ার রেশিও করা হয়েছে আপনার 84.9%। ওভারঅল চিন এবং বেজেল কিন্তু এখানে হালকা মোটা পেয়ে যাবেন। তবে ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে আমি স্যাটিসফাইড ছিলাম। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে তারা ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7300X, যেটা 4nm বেসড একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 2.5 GHz এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে Mali G615 MC2। তাই ওভারঅল আমি যদি পারফরমেন্স নিয়ে বলি তাহলে গুড অ্যান্ড এনাফই বলবো, কারণ এগুলো গেমিং পারপাস স্মার্টফোন না। এবার কথা বলা যাক স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। স্মার্টফোনটি ব্যাকে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে আপনি 50 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.7 এর একটি ওয়াইড পাবেন। সেকেন্ডারিতে আসলে একটি 30 মেগাপিক্সেলের আপনি একটি আলট্রা ওয়াইড পাবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। এবং ব্যাক ক্যামেরা আপনি আরো থাকছে OIS এবং EIS। আর এই স্মার্টফোনে ফ্রন্ট আসলে কিন্তু আপনি 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন, ওটাতেও কিন্তু আপনি 4K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। তাই ওভারঅল ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আপনি এভারেজ বলতে পারেন। তবে এই স্মার্টফোনগুলোর নেগেটিভ দিক হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি সেকশন। এতেও কিন্তু আপনি 4200 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন, তার সাথে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা, দেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। তবে 4200 কিন্তু এই যুগে এসে খুবই কম বলতে পারেন। তার সাথে আরো থাকছে কিন্তু IPX8 এর সার্টিফিকেশন। তবে এবার কথা বলছি স্মার্টফোনের প্রাইসিং এর ব্যাপারে। তো প্রাইসিং এর ব্যাপারে আগে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি OTP মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ফোনটি বাজারে দুটি RAM ভেরিয়েন্টে অ্যাভেলেবল থাকছে, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ। যেখানে স্টোরেজ টাইপ হিসেবে তারা ব্যবহার করা হয়েছে UFS 2.2। স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস চায়নাতে রাখা হয়েছে কিন্তু 3699 চীনি ইউয়ান, যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অলমোস্ট 41477 রুপিতে গিয়ে দাঁড়ায়। বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 60,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে এটা আশা করা যায় যে বাংলাদেশের মার্কেটে এটা 60 থেকে 65,000 টাকার মধ্যে আমরা বেস ভেরিয়েন্টটা অ্যাভেলেবেল পাবো। তবে এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হবে নাকি হবে না সে সম্পর্কে এখনো কোনো তথ্য আমি পাইনি। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।